কৃষিতে উন্নয়নের অগ্রযাত্রায় চমক সৃষ্টি করেছে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের আলু সংরক্ষণের মডেল ঘর। রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর অঞ্চলে এই মডেল ঘর কৃষকদের আলু চাষে ব্যাপক সাড়া জাগিয়েছে। মডেল ঘর দেখতে আসা এক কৃষক বলেন, যে আপনার নাম কি? মোহাম্মদ নাফিউল হক। আপনার বাসা কোথায়? গোপালপুর আখন্দপাড়া। আপনি এখানে যে আসলেন, এটা কি ঘর আপনি জানেন? না ভাই, এটা জানেন না আপনি? না ভাই, এটা আলু সংরক্ষণের জন্য মডেল ঘর। এটা নির্মিত হয়েছে কৃষি বিপণন কেন্দ্র থেকে। তা এই বিষয়গুলো চাষিরা উপলব্ধি করছে। আপনি কি আলু? আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আপনার বাসা কোথায়? বাসা আখন্দপাড়া মাস্টারপাড়া। আপনি এই শ্যামপুর চাষি কোল্ড স্টোরেজের সংলগ্ন আপনি একটি ঘর দেখতেছেন, এই ঘরের নাম কি? এই ঘর আলু রাখার মডেল ঘর। এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? এটা কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমাকে আলু রাখার জন্য এই মডেল ঘরটি দিয়েছে। এটা কি এই প্রথম? এই প্রথম আমি পেয়েছি। এই মডেল ঘরে কত কেজি পর্যন্ত আলু সংরক্ষণ করা যায় এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়? এই মডেল ঘরে 30 টন পর্যন্ত আলু সংরক্ষণ করা যায় এবং 3 থেকে 4 মাস পর্যন্ত আলু রাখা যায়, আলু ভালো থাকে। এখানে তা আপনার ওই স্টোরে সংরক্ষণের থেকে কি এখানে সংরক্ষণ কি নিরাপদ আপনি বলে মনে করেন? না, এখানে স্টোরে আলুটা তো বীজ আলু রাখা যায়, দীর্ঘদিন রাখা যায়। ওখানে ভাড়া দিতে হয়, ওখানে খরচ বেশি, আর এখানে কোনো ভাড়াটা লাগে না। এই জন্যে এইখানে আলু যদি আমি 3-4 মাসের জন্য রাখি তাহলে আমি লাভজনক হবো আর কি। এই জন্যে এই মডেল ঘরে আলু বাজারজাত করার জন্য আপনি রাখতে পারেন। বাজারজাত করার জন্য আমি এখানে মডেল ঘর থেকে আলু বীজ সংরক্ষণের জন্য সংগ্রহ করা যাবে না, বীজ ওই স্টোর থেকে সংগ্রহ করে রাখতে হবে। আলু রাখার জন্য কোনো ব্যয়ই নেই, কারণ এটা সরকার আমাকে দিয়েছে। আমি বাসা থেকে আলু কেরিং করে এনে রাখছি, এই এতটুকু আমার ব্যয়। আমি প্রায় 22 জনের মতো আলু আবাদ করেছিলাম। আমি আগত আলু বিক্রি করে দিচ্ছি। আর আমি এই ঘরে 14,000 কেজির মতো আলু রেখেছি। তার মধ্যে আমি যখন এই মডেল ঘরে আলু রাখি তখন আলুর কেজি ছিল 23 থেকে 24 টাকা, 22 টাকা, আর এখন কেজি হচ্ছে 40 টাকার ঊর্ধ্বে। আমি অলরেডি 6 থেকে 7,000 কেজি আলু বিক্রি করে দিচ্ছি। এখনও 8 থেকে 9,000 কেজি আমার আলু ঘরে আছে, আমি পর্যায়ক্রমে বিক্রি করে দিচ্ছি। আমি আলু বিক্রি করে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা লাভ এবার হবে বলে আমি মনে করি। আলু সংরক্ষণের মডেল ঘর গ্রামে গঞ্জে তৈরি অব্যাহত থাকলে কৃষিতে উন্নয়নের সুফল সহ নতুন মাত্রা যোগ হবে এ প্রত্যাশা এলাকাবাসীর। শফিকুল আলম প্রিন্স, নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।